আমার ভাইরা, এই দুনিয়াতে মানুষের কাছে কিছু চাইতে পারে, পাইতেও পারে, আবার নাও পাইতে পারে, খালি হাতে চলে আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে চাইবে সে কখনো খালি হাতে ফিরবে না। যত দোয়া বান্দা করবে আল্লাহ তাআলা সকল দোয়াগুলো কবুল করে নেন। এখন বলবেন হুজুর দোয়া কবুল হয় বুঝবো কেমনে? দোয়া করছি সন্তানরা সুস্থ হওয়ার জন্য, এটা মরে গেছে। দোয়া করছি ধন সম্পদ বাড়ার জন্য, আমি আরো গরিব হয়ে গেছি। আমার ভাইরা বুঝতে হবে দোয়া কবুল হয় তিন পদ্ধতিতে। জোরে বলেন কই পদ্ধতিতে? আমার ইমানদার মুসলমান ভাই বোনেরা, মানুষ যত দোয়া করে তিন পদ্ধতিতে কবুল হয়। এক পদ্ধতি হলো বান্দা আল্লাহর কাছে যা চায় তাই পেয়ে যায়। আরেক পদ্ধতি হলো আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দেয় না, কিন্তু অন্য কিছু দিয়া দেয়। যেমন আগামীকাল তার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, রাতের বেলা দোয়া করেছে, আল্লাহ অ্যাক্সিডেন্ট মাফ করে দিছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেক প্রকার হলো নগদও দেয় না, অ্যাক্সিডেন্টও মাফ করায় না, কিন্তু আখেরাতে বান্দা গিয়ে দেখবে তার জন্য নেকের পাল্লা ভারী হয়ে আছে, বড় বড় পাহাড়ের মতো সে তার নেক আমলগুলোকে দেখতে পাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার নিয়ম হলো রাত যখন গভীর হয় দুনিয়া তত নীরব হয়ে যায়, মানুষেরা ঘুমানোর জন্য বিছানায় চলে যায়। এমনকি অফিস আদালত বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, বাজার বন্ধ হয়ে যায়, এমনকি চৌকিদারের পাহারাদারের টহল পর্যন্ত বন্ধ হয়ে যায়। পাহারাদারও বসে উঙ্গানো শুরু করে দেয়। যখন দুনিয়ার সকল মানুষের টহল বন্ধ হয়ে যায়, কেউ বিপদে পড়লে কেউ আসতে পারে না, বাঁচাতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষ ঘুমের ঘরে অচেতন। সেই গভীর রজনীতে মানুষের দরজা বন্ধ হয়ে যায় আর আল্লাহ তাআলার দরজা খুলে যায়। এই গভীর রাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সব কিছু মঞ্জুর করে নিবে। দুনিয়াতে আসামিকে মানুষ খুঁজে শাস্তি দেওয়ার জন্য, অপরাধীকে আমরা খুঁজি বিচার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি হলেন এমন বান্দা যিনি বান্দাকে খোঁজেন শাস্তি দেওয়ার জন্য না, মাফ করার জন্য। বান্দাকে আল্লাহ তাআলা শেষ রজনীতে ডাকতে থাকে, বলতে থাকে, বান্দারে, ও আমার বান্দা বান্দি, এমন কেউ আছো কি যে আমার কাছে রিজিক চাইবে? আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়ে দিব। এমন কি কেউ আছো যে বিপদ আপদে আছো? আমি আল্লাহ তাআলা বিপদ আপদ মুক্ত করে দিব। এমন কি কেউ আছো অন্য কোনো সমস্যায় আছো, কবিরা গুনাহ করে ফেলেছো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। মানুষেরা বুঝে না, তারা বিভিন্ন মাজার বানায় ভণ্ডামি করে। আমার ভাইয়েরা, মাজার তো অলিয়া উলিয়াদের আছে, আমরা মানি, মাজারে আমরা যাই, জিয়ারত করি, কিন্তু যারা মাজারে গিয়ে গোলাপ জল ছিটায় আর বেদাতি কর্মকাণ্ড করে, শিরিক করে, আমরা তাদের বিরুদ্ধে বলি। অনেকে বোঝে না, মনে করে যে আমরা পীর মুর্শিদ আর মাজারের বিরুদ্ধে। আমি নিজেও একজন হক্কানি পীরের মুরিদ, এমন পীরের মুরিদ না যে বলে যে আমার মুরিদ হইলে নামাজ রোজা রাখবে না। যেখানে যাবেন সেখানেই দেখবেন খাজার মাজার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আপনি তার মাজারে যান, জিয়ারত করেন, বড়ই সওয়াবের কাজ। কিন্তু যেখানে সেখানে ওনার নাম ভাঙিয়ে, ওনার নাম লাগিয়ে মাজার তৈরি করে, গলার গায়ের মধ্যে চোট লাগিয়ে, মাথার মধ্যে জট লাগিয়ে যারা শিরকি বেদাতি করে, আমরা তাদের বিরুদ্ধে, জোরে বলেন ঠিক কিনা? ইটাচকি পূর্বপাড়া জামে মসজিদ ও প্রবাসী সংগঠনের উদ্যোগে আয়োজিত, হাদারপাড় গোয়েনঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার আশপাশ হতে দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আযম, সম্মুখপানে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, আজিজ তলিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা ইসলামের এই দুর্যোগপূর্ণ সময়, ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আজকের
এই কোরআন ও সুন্নাহর আলোচনার মজলিসে আমরা কতিপয় ইসলাম প্রিয়, দিন প্রিয়, ইমানদার মুসলমান ভাইদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আল্লাহ তাআলা শুকর আদায় করলাম। এতগুলো লোক মিলে যদি নির্বাচনী স্লোগান দিত, আওয়াজ কি এমনই হতো না আরো বেশি? কি বলেন, এমনই হতো না আরো বেশি? আপনারা কি ঘুমাই গেছেন গা? আমার ভাইরা, গভীর রাত, গলা অনেক সময় বসে যায়, জমে যায়। তবু কোরআন হাদিসের খেদমতে আপনাদের সামনে বসেছি। আশা করি আপনারা ধৈর্যের পরিচয় দিবেন। এবং এই আয়োজনটা তো প্রত্যেকবার হয় না, বছরে কি কয়েকবার হয়? কি বলেন, কয়েকবার হয়? বছরে একবার হয়, আবার অনেক সময় হয় না। আমাদের জীবনের কত রাত গানের কনসার্টে চলে গিয়েছে, কত রাত আমরা গুনাহ খাতায় কাটিয়ে দিয়েছি, এর কোনো হিসাবই নেই, ঠিক কিনা? একটি রাত্রে মাত্র আমরা একত্রিত হয়েছি কিছু দিনই কথাবার্তা শোনার জন্য, কিন্তু আওয়াজ নাই। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? আলহামদুলিল্লাহ বললে কি লাভ? আপনাদেরকে বলছি, তাফসিরে বাইজাবিতে আছে আলহামদুলিল্লাহ বাক্যটি লিখতে 8টি অক্ষর লাগছে। কয়টি অক্ষর? আর কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। জান্নাতে যেতে রাজি না? কে কে হাত ওঠান। রাজি না? রাজি না? রাজি বলতেছি না তো কয়েকজন উঠেছে, বুঝছে না, না বুঝছেন। এক জায়গায় জিজ্ঞেস করলাম, আপনারা জাহান্নামে যাইবেন না দুজখে যাইবেন? 3 জন একটা দাঁড়াইছে, হুজুর দুজখে যাব। আমার ভাইয়েরা, জাহান্নাম আর দুজখ কি আলাদা জিনিস নাকি এক জিনিস হয়? আলাদা জিনিস। তাহলে বুঝে শুনে উত্তর দিতে হবে। এখন আমরা সকলেই জান্নাতে যেতে চাই, ঠিকই না? এখন আবার আসতে বলে আবার যদি ভুল হয়ে যায়, জান্নাতে যেতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে সকলে মিলে এক বাক্যে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো আওয়াজ বেড়ে গেছে। আসলে বাঙালিরা লাভ ছাড়া কোনো কাজ করে না। দেখছে একবার আলহামদুলিল্লাহ বললে সারা বছর নামাজ রোজা না পড়লেও জান্নাতে যাওয়া যাবে। সাথে সাথে আওয়াজ বেড়ে গেছে। আমার ভাইয়েরা, মুসলমানদের অবস্থা এমনই থাকার দরকার ছিল। আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে। ফিলিস্তিনে মুসলমানেরা মার খাচ্ছে, আফগানিস্তানে মুসলমানেরা মার খাচ্ছে, ইরাকে মুসলমানেরা মার খাচ্ছে। পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই দেখবেন মুসলমানেরা মার খাচ্ছে। কাফেরদের মায়ের আঘাতে মুসলমানদের শরীরের রক্ত ঝরছে। এর একমাত্র কারণ হলো মুসলমানেরা তাদের আওয়াজকে ভুলে গিয়েছে, ঠিকই না? আমার ভাইয়েরা, মুসলমানেরা নিজেদের আওয়াজ ভুলে গিয়েছে, ঐক্যবদ্ধতা ভুলে গিয়েছে। আজকে মুসলমানেরা শতধা বিচ্ছিন্ন হওয়ার কারণে, আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের উপর বর্বর ইহুদিরা আক্রমণ চালাচ্ছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আজকে যদি মুসলমানেরা আলাদা আলাদা না হয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে মুসলিম রাষ্ট্রনায়কগুলো একত্রে ইহুদিদের বিরুদ্ধে হুঙ্কার দিত, তাহলে ওই বাদাইম্মা ইহুদিরা যারা মুসলমানদের দেশে স্থান ঘেরে ঘাঁটি ঘেরে বসেছে, তারা মুসলমানদের হুঙ্কারে নিজেদের দেশ ছেড়ে আমাদের মুসলিম রাষ্ট্র থেকে ছেড়ে পালাতে বাধ্য হলো। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর আক্রমণ করার দুঃসাহস তারা দেখাতে পারত না। আমার ভাইয়েরা, মুসলমানদের আওয়াজ কেমন ছিল? হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন নারে তাকবীরের ধ্বনি দিয়ে সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটের মাটিতে পদার্পণ করেছিলেন, ওনার নারে তাকবীরের আওয়াজে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ মোমের মতো ধসে গিয়েছিল। মুসলমানদের আওয়াজ কেমন ছিল? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন কাজ করে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে শুয়ে আরাম করছিলেন। এমন সময় কাফেরদের অস্ত্রধারী 3000 লোকের একটি বাহিনী হযরত খালিদ বিন ওয়ালিদকে ঘেরাও করে ফেলেছে। আর ডাক দিয়ে বলছে, খালিদ, জীবনে বহু বাহাদুরি করেছো, বহু বীরত্বতা দেখিয়েছো, আজকে আমাদের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? রক্ষা করার মতো কেউ আসেনি। তিনি কে? আরে জবানটা ছেড়ে বলুন না, তিনি কে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটি দিয়েছিলেন কবিতার ভাষায় বলেন, সারে দুনিয়া হু মুখালিফ, सारे दुनिया हूँ मुखालिफ, कुछ नहीं मत गम नहीं, कुछ डर नहीं, कुछ डर नहीं, साथ रहमानो रहीम है, कुछ गम नहीं, कुछ डर नहीं, साथ रहमानो रहीम है। আমার মুসলমান ভাই ও বোনেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ তথা আল্লাহ তাআলার তরবারি নামে ভূষিত ছিলেন। যত যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন, চাই সেটা ইসলাম ধর্ম গ্রহণের আগেই হোক কিংবা ইসলাম ধর্ম গ্রহণের পরেই হোক, সকল যুদ্ধ থেকে তিনি বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও কাফেরেরা, তোমরা 3000 কেন? তোমরা যদি 3 লক্ষ হও, এমনকি 3 কোটিও হও, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করেন, তাহলে 3000 কাফের বেঈমানদের তরবারিকে আমি খালিদ ভয় পাই না। আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে থাকা সামান্য একটা তরবারি হাতে নিয়ে 3000 কাফের বেঈমানদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে দিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদের সামান্য এই একটা তরবারির সামনে কাফের বেঈমানদের 3000 তরবারি টিকলো না, তারা পলায়ন শুরু করে দিল। কারণ হযরত খালিদ বিন ওয়ালিদের নারে তাকবীরের আওয়াজে কাফের বেঈমানদের কলিজার মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখনো যদি আমরা সেই আওয়াজকে ফিরিয়ে আনতে পারি, তাহলে ঘরে বাইরে কোথাও আমাদেরকে মার খেতে হবে না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমাকে আসার পরে জানানো হয়েছে যে শিরিকের কুফল এবং শিরিক থেকে বাঁচার বিষয়ে আলোচনা করার জন্য। তো এটা আগে থেকে আমি জানতাম না, তবু আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এর ভিতরে এই আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ক্রম ধারাবাহিকতায় 8 নম্বর সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আয়াত আছে 75টি আর রুকু আছে 10টি। আয়াত আছে কয়টি? 75টি। রুকু আছে 10টি। এই সূরার 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের 5টি কর্মসূচি আলোচনা করেছেন। মুমিনের কাজ কি দুনিয়াতে, তার আমলটা কি, তার গুণাবলীগুলো কি কি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কি কাজ করলে মুমিন হওয়া যায়? তাহলে শিরিক করলে কি মুমিন হওয়া যাবে? বেদাত করলে কি হওয়া যাবে? আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 5টি কোয়ালিটির কথা আলোচনা করে এরপরের আয়াতে তাদেরকে মুমিন হিসেবে ঘোষণা দিয়ে তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন এবং জান্নাত ঘোষণা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই আলোচনা আমলের নিয়তে শুনব এবং আলোচনা শুনে মুখস্থ করে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আবার বাড়ির লোকদের সাথে পর্যালোচনা করে দেখব আমাদের আলোচনা মুখস্থ আছে না নাই, এবং সেই অনুযায়ী আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? নাকি মাহফিলের ওয়াজ মাহফিলে থেকে যাবে? আমার ভাইয়েরা, মাহফিলের ওয়াজ মাহফিলে থাকলে কোনো ফায়দা হবে না। তো আমি ভয়ে ছিলাম এত রাত্র হয়েছে হয়তো আপনাদেরকে পাবো না।
আপনাদেরকে দেখে মনটা ভরে গেছে। অনেকে আছে টাকা পয়সা খরচ করে মাহফিল করে কিন্তু মাহফিলে থাকে না। এই যে মাহফিলটা, এটা তো আপনাদের অর্থ এবং দান অনুদানের কারণেই হয়েছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, এটা আমাদের জন্য সুসংবাদ এবং সফলতা, সৌভাগ্যের বিষয় যে আমরা মাহফিল করেছি, আবার ওয়াজ শোনার জন্য এখানে উপস্থিত আছি। বলছিলাম যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 5টি কোয়ালিটির কথা আলোচনা করেছেন। এই গুণগুলো শুনে আমরা আমাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ করে দেখব এই গুণাবলীগুলো আমাদের মাঝে আছে না নাই। যদি দেখি যে এই গুণাবলীগুলো আমাদের মাঝে পরিপূর্ণ আছে, শুকরিয়া আদায় করব কার? আর যদি দেখি গুণাবলীগুলো 5টি গুণ থেকে 3টি আছে, 2টি নাই, অথবা 4টি আছে, 1টি নাই, তাহলে যেই গুণাবলীগুলো আছে সেগুলো ভালো করে করব, আর যেই গুণাবলীগুলো আমাদের মাঝে নাই সেই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে তাজা করার চেষ্টা করব। আর যারা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এমনিও তো মাইকের আওয়াজে ঘুমানো যায় না, আপনারা অতি সত্বর মাহফিলে চলে আসেন। আমার খুব কাছের একজন মানুষ, মোহাব্বতের মানুষ, জনাব আলী হোসেন ভাই, উনি আমাকে আপনাদের মাহফিলের জন্য দাওয়াত করেছেন। উনি যখন দাওয়াত করলেন যে ওনার বাড়ির মাহফিল, আমিও খুবই আনন্দে খুশি হয়ে এখানে চলে আসছি আপনাদের দাওয়াত গ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। তাহলে আমি আলোচনা শুরু করে দিচ্ছি মুমিন বান্দাদের গুণাবলীর ব্যাপারে। বৈশিষ্ট্যগুলো কি কি আল্লাহ তাআলা বলছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার মুমিন ভাই, মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলেন একজন মানুষ প্রকৃত ঈমানদার হওয়ার জন্য 1 নাম্বার যে কোয়ালিটির দরকার, 1 নাম্বার যে গুণ তার ভিতরে পাওয়া যাওয়ার দরকার, সেটি হলো তার সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, আল্লাহ তাআলার নামের উচ্চারণ করা হবে, অথবা বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার মোহাব্বতে, আল্লাহ তাআলার আজমতে বান্দার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে অন্তরটা নরম হয়ে যায় আর চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে বের হয়। আমার ভাই, আপনি নামাজের পর কিংবা তাহাজ্জুদের পর আপনি একা একা জিকির করবেন, দেখবেন কি যে মজা লাগতেছে, আল্লাহর ভালোবাসা অন্তরে দুলা দিচ্ছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। এটার আলাদা একটা মজা। আমার ভাইয়েরা, অনেকে হাসে, হাসির মধ্যে সুখ আছে, আবার কিছু কান্নার মধ্যে সুখ আছে, আছে না নাই? প্রবাস থেকে যখন ছেলে বাড়িতে চলে আসে, এই যে প্রবাসী ভাইদের উদ্যোগে এই আয়োজন, প্রবাসীরা যখন বাড়িতে আসে, মা ছেলেকে দেখে কান্নায় লুটিয়ে পড়ে, ঠিক কিনা? আহা, মা নিজের ছেলেকে দেখে কান্নায় লুটিয়ে পড়ে, ছেলেকে জড়ায় ধরে কাঁদতে থাকে। এই যে কাদা, এটা কি কষ্টের কাদা না আনন্দের কাদা? আনন্দের কাদা। আল্লাহকে যারা মোহাব্বত করে তাদেরও চোখ দিয়ে আল্লাহর ভয়ে আনন্দে পানি বের হয়ে যাবে। আর মুমিনেরা কি আল্লাহ ছাড়া কাউকে ডাকতে পারে? আল্লাহ ছাড়া আর কারো জিকির করা যাবে? আর কোনো মুমিন যদি আল্লাহকে ডাক মারে, আমার মুসলমান ভাইয়েরা, আর কোনো মুমিন যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক মারে, আল্লাহ তাআলা একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, ওই বান্দাটাকে সারা দেন 70 বার। সুবহানাল্লাহ। কয়বার? আর আল্লাহ সারা দিয়েছেন কয়বার? আমার ভাইয়েরা, কাফের বেঈমান যারা আল্লাহ ছাড়া অন্য অন্য উপাস্যদেরকে ডাকাডাকি করে, কিয়ামত পর্যন্ত যদি তারা তাদের মাবুদদেরকে ডাকে, সাড়া দিতে পারবে? তাদের মাবুদেরা জবাব দিতে পারবে না। আমার ভাইয়েরা, এক মূর্তি পূজক মূর্তিকে ইয়া সোনামু বলে ডাকছিল। সোনামু আরবি শব্দ, যার বাংলায় অর্থ হলো মূর্তি।
মূর্তিকে হে মূর্তি বলে ডাকছিল। 70 বছর কাটায় দিল। 70 বছরের ভিতরে মূর্তি কোনোদিন তার ডাকে সাড়া দেয় নাই। 70 বছর পরে ওই বান্দা মূর্তিকে ইয়া সনামু বলে ডাকতে গিয়ে আল্লাহ তাআলার সিফতি নাম সমাদ শব্দ উল্লেখ করে দিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দিয়ে বলেন লাব্বাইক আবদি, লাব্বাইক আবদি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকটতম ফেরেশতারা যারা ছিল ডাক দিয়ে বলতে লাগলো রব্বুল আলামিন, ওই ব্যক্তি তো তোমাকে ডাক দেয় নাই, ওই ব্যক্তি তোমাকে ডাক দেয় নাই। 70 বছর যাবৎ মূর্তিকে সনাম সনাম বলে ডাকছিল। আমার ভাইয়েরা, ভুল ক্রমে তার জবান থেকে তোমার সিফতি নাম সমাদ শব্দ বের হয়ে গিয়েছে। কেন গো মাবুদ, তুমি তার ডাকে সাড়া দিলাম? আল্লাহ তাআলা বলেন ফেরেশতারে, আমি আমার এই বান্দার জবানের দিকে 70 বছর যাবৎ তাকিয়েছিলাম। সে একবার নিয়ে আমি আল্লাহকে সমাদ বলে ডাক দেই। 70 বছর পরে ভুল ক্রমে হলেও আমার বান্দা আমাকে একবার সমাদ বলে ডাক দিয়েছে। আমি আল্লাহ তাআলার কুদরতি দরিয়ার মধ্যে জোশ উঠে গেছি। আমি আল্লাহ আমার বান্দাটাকে সাড়া দিয়ে না দিয়ে পারি নাই। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। আমার ভেড়া, সেই প্রেমময় দয়াময় রব্বুল আলামিনকে আমরা ডাকতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলার ডাকাকেই জিকির বলা হয়। আল্লাহ তাআলার জিকিরটা দুই ভাবে করা যায়। কই ভাবে করা যায়? এক প্রকার জিকির হলো জিকিরে লফজি, সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর নাম জবানের মধ্যে চালু থাকা। আমার মুসলমান ভাই বোনেরা, একজন রিকশাওয়ালা রিকশার বেটের উপর বসা, তার জবানের মধ্যে আল্লাহর জিকির চালু আছে। আমার ভাইয়েরা, জোরে বলেন সম্ভব কিনা? একজন কৃষক কৃষিকাজ করছে, তার জবানের মধ্যে আল্লাহর জিকির চালু আছে। একজন সাহেব বাজার করার জন্য বাজারের দিকে রওনা দিয়েছে, আল্লাহর জিকির তার জবানের মধ্যে চালু আছে। আমার মা বোনেরা রান্না বান্না করছে ঘরের ভিতরে, আর জবানটার মধ্যে আল্লাহ আল্লাহ চালু আছে। আমার ভাইয়েরা, জোরে বলেন সম্ভব কিনা? আমার মুসলমান ভাইয়েরা, একে বলা হয় জিকরে লফজি, অন্তরের জবানের মধ্যে আল্লাহর জিকির চালু থাকা। আরেক প্রকার জিকির হলো জিকরে মানবী, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে চালু করে দেওয়া। এই ধারণা করা, পৃথিবীতে যে কোনো কাজ আমি করি না কেন কেউ না দেখলো একজন দেখেন, জোরে বলেন তিনি কে? আল্লাহর ভয় যদি আমরা অন্তরের ভিতরে ঢুকাতে পারি, আমার ভাইয়েরা দেখবেন আমরা গুনাহ করতে পারবো না। গুনাহ করতে গেলে আল্লাহ তাআলার ভয় আমাদেরকে বাধা প্রদান করবে। আল্লাহর ভয়টাকে মনের মধ্যে চালু করে দেওয়া, যে যে কোনো কাজ আমি করি না কেন, কে দেখছেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাঁচানি যতই আসুক, ছলনার হাঁচানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। ঠিক কিনা?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমার ভেড়া, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার ভয় আমাদের অন্তরের ভিতরে প্রবেশ করানোর তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভেড়া, বলছিলাম মুমিন বান্দাদের এক নাম্বার গুণ হলো আল্লাহর জিকির তারা করবে। আল্লাহ তাআলার জিকির জবানে চালু থাকবে, আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে লালন করবে, ঢুকিয়ে দিবে, যেন সে যে কোনো গুনাহের কাজ করতে যায় কার কথা মনে হয়ে যায়? আল্লাহ পাকের কথা মনে হয়ে যায়। আমার ভাইরা, 2 নাম্বার পয়েন্ট, মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ কি? আল্লাহ পাক বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর ইমানদার বান্দাদের 2 নাম্বার কোয়ালিটি হলো, তাদের সামনে যখন আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হবে, অথবা তারা যখন আল্লাহ তাআলার কুরআন তিলাওয়াত করবে, তাদের ঈমানের নূর বেড়ে যায়। সুবহানাল্লাহ। কুরআন পড়লে মুমিনদের কি বাড়ে? আমার ভাইরা, ঈমান বাড়ে। ঈমান কি আর বাড়ে? ঈমানের যে নূর, ঈমানের যে আলো, এটা বৃদ্ধি হয় আমার ভাইরা। আর কাফেরদের আক্রোশ বাড়ে, কাফেরেরা কোরআনের আলোচনা শুনতে পারে না, ঠিক কিনা? আর এক ধরনের নাস্তিক বেঈমানেরা কোরআনের শত্রু। আরেক প্রকার মানুষ হলো নামে মুসলমান ইমানদার, কিন্তু কোরআনের আওয়াজ, কোরআনের তিলাওয়াত শুনলেই তাদের অন্তরে জ্বালা তৈরি হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? তারা হলো মুনাফিক মার্কা ইমানদার। অথচ এমন একটা সময় অতিবাহিত হয়েছে, কাফের বেঈমানরা পর্যন্ত নবীজির কণ্ঠে কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য মজলিসে বসে যাইত। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাই ও বোনেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈশারে নামাজের পরে কুরআনুল কারীমের তিলাওয়াত করার জন্য বসতেন, শুধু মুসলমানরাই না, শুধু সাহাবায়ে কেরামরাই না, বরং মক্কার বড় বড় কাফের বেঈমানরা পর্যন্ত রাসূলের কণ্ঠে কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য বসে যাইত। কাফের, কাট্টা কাফের, কিন্তু কোরআন শোনার জন্য পাগল হয়ে যাইতো। পাগল হবে নাই বা কেন? কোরআন তো সেই কোরআন যেটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি কোরআন থেকে তিলাওয়াত করবে আর মজা লাগবে না, এমনটা কি হতে পারে? এই যে আমার আগে একজন আলেম কত সুন্দর করে কুরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন, আর আপনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করেছিলেন। ভালো লেগেছে না খারাপ লেগেছে? তাহলে যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াতটা কত মধুর ছিল। ওই সময় কাফের বেঈমানদের একটা সংসদ ছিল, যেখানে তারা মিটিং করত। এটাকে বলা হয় দারুন নদওয়া। দারুন নদওয়াতে কাফেররা মিটিং বসেছে। এক নেতা দাঁড়িয়ে বলছে, ও মক্কার নেতারা, তোমাদের কি খবর আছে? বলল, কি খবর? যে প্রত্যেক দিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, আর আমাদের মধ্য থেকে কিছু কিছু লোক গোপনে গিয়ে শুনে। তো এইভাবে যদি মানুষ কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকে,
এক সময় তারা দিন বুঝে ফেলবে, ইসলাম বুঝে ফেলবে, মুসলমান হয়ে যাবে, তখন তোমাদের নেতাগিরি আর মাপদরি জায়গায় থাকবে না। তাহলে কি করা যায়? সকল কাফের নেতারা একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল যে সমস্ত মক্কায় জানিয়ে দেওয়া হবে আজকের পর থেকে আর কেউ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কণ্ঠে কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য যেতে পারবে না। যেই যাইবে কঠিন বিচারের মুখোমুখি করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, সমস্ত মক্কায় ঘোষণা করে দেওয়া হলো আজকের পর থেকে আর কেউ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিনের কণ্ঠে কুরআনুল কারীমে তিলাওয়াত শোনার জন্য যেতে পারবে না। যেই যাইবে কঠিন বিচারের মুখোমুখি করা হবে। মক্কার সাধারণ মানুষ যারা ছিল ভয় পেয়ে গেল, মনের মধ্যে আফসোস, আহারে আজকের পর থেকে বুঝি আর কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য যেতে পারবো না। যাওয়া বন্ধ করে দিল। রাত যখন হয়ে গেল, মক্কার সর্বোচ্চ নেতা আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে যে আইন করণ হয়েছে, হয়তো আজকে আর কেউ কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য যাবে না। যেহেতু কেউ যাবে না, আমি একা একা যাইয়া কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে আসি। সুবহানাল্লাহ। আরে কোরআনের আকর্ষণ কেমন ছিল! মক্কার এক নেতা উতবা মনে মনে চিন্তা করে যে আইন করা হয়েছে, হয়তো আজকে আর কেউ কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য যাবে না, আমি শুনে আসি। সাইবা ওই কথা চিন্তা করে তিন নেতা তিন রাস্তা দিয়ে রওনা দিয়ে দিল যার যার বাড়ি থেকে। তিন রাস্তার মোড়ে গিয়ে পয়েন্টে গিয়ে তিন নেতার দেখা হয়ে গেল। আবু সুফিয়ান উচ্চা গলায় ডাক দিয়ে বলে, ও উতবা সাহেবা, বলো তোমরা কোথায় যাও? উতবা সাহেবা বলে, স্যার, আমাদের নেতা, আমরা কোথায় যাই আর গভীর রজনীতে কেন বের হয়েছি এ কথা পরে বলবো, আগে আপনি বলেন আপনি কোথায় যান? এই গভীর রাত্রে আপনি কি জন্য বাড়ি থেকে বের হয়েছেন? আবু সুফিয়ান বলে, আরে আমি তো বের হয়েছি, গতকাল নিষেধ করা হয়েছিল কেউ যেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কণ্ঠে তার বাড়িতে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য না যায়। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কারা কারা কোরআনের তেলাওয়াত শুনতে বের হয়েছে তা দেখার জন্য আর তাদের নাম লেখার জন্য বের হয়েছি। উতবা সাহেবা মনে মনে বলে, বুঝা ফেলাইছি তুমি কি জন্য বের হইছ। আমার ভাইয়েরা, ঠাকুর ঘরে কেড়ে কলা খায় না, এর মানে হইল সে কলা খাইতেছে, ঠিক কি না? আবু সুফিয়ান এ কথা যখন বলল, উতবা সাহেবা ডাক দিয়ে বলে, নেতা, জীবনে বহু মিথ্যা কথা বলেছেন, বহু দুই নাম্বারই করেছেন। মিথ্যা না বলে, দুই নাম্বার কথা না বলে এক নাম্বার কথা বলেন। বলেন আপনি কি জন্য বের হয়েছেন? আবু সুফিয়ান বলে, উতবা সাহেবা রে, এক নাম্বার কথা যদি বলতে হয় তাহলে শোনো, আমি বের হয়েছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমিনের কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে আওলা ইয়াজালাস্ত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশানো, কদিমস্ত ই নয়নো। আমার ভাইয়েরা, এই রাত্রে তিন নেতা একসাথে কোরআনের তেলাওয়াত শুনছে, রাতের গভীরে বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। পরের দিন আবার দারুন নদওয়াতে মিটিং ডাকা হয়েছে। আবু সুফিয়ান ছিল বড় নেতা, সেই মিটিং ডাকছে আর বলছে, দাঁড়িয়ে উঁচা গলায় বক্তৃতা দেই, ও মক্কার নেতারা, গতকাল নিষেধ করা হয়েছিল কেউ যেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বাড়িতে কোরআনের তেলাওয়াত শোনার জন্য না যায়, কিন্তু আমার কানে খবর আসছে কিছু কিছু লোক এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কোরআনের তেলাওয়াত গিয়ে শুনছে। আমার ভাইয়েরা, উতবা সাহেবার দিকে তাকা আর সাহেবা উতবার দিকে তাকা আর মনে মনে বলে, নেতা কই কি, সে নিজেও তো আমাদের সাথে গিয়েছিল কি না। তারা মনে মনে ভাবছে যে বুঝতে পারছি নেতা মনে হয় আজকেও যাবে, এই জন্য টাইট দিতেছে। আমার মুসলমান ভাইয়েরা, দ্বিতীয় রাত্র যখন চলে আসলো, আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে যে আইন করা হয়েছিল ওই আইনের উপর আবার টাইট দেওয়া হয়েছে।
হয়তো আজকে আর কেউ কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য যাবে না। যেহেতু কেউ যাবে না, আমি একা একা যাইয়া কোরআনের তিলাওয়াত শুনে আসি। উদ্বাও এই কথা ভাবে, সাহেবাও এই কথা ভাবে, একই কথা চিন্তা করে তিন নেতা দ্বিতীয় দিন কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলো, তৃতীয় দিনও তিলাওয়াত শুনলো। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 রাত্রে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে গভীর রজনীতে বাড়িতে যাওয়ার সময় উতবা সাহেবা ডাক দিয়ে বলেন, নেতা আবু সুফিয়ান, ও আবু সুফিয়ান, আমরা হলাম মক্কার ছোটখাটো নেতা, ফাতি নেতা। আমরা যদি ভুল করি, আমরা যদি অপরাধ করি, আপনি আমাদের বিচার করবেন। কিন্তু আপনি হলেন আমাদের সর্বোচ্চ নেতা, আমাদের বড় নেতা। আপনি যদি ভুল করেন, আপনার বিচার করবে কে? অতএব আপনি বলুন, প্রত্যেক দিন আপনি আমাদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত শোনার জন্য বাধা দিচ্ছেন, বারণ করছেন, আবার নিজেই কেন প্রতি রাত্রে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যান? আপনি বাধা দেন, আবার আপনি কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য চলে যান, কারণটা কি? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, উতবা সাহেবা রে, রাত যখন হয়ে যায়, ঘুমানোর জন্য আমি বিছানায় শুয়ে যাই, গড়াগড়ি করতে থাকি, ছটপট করতে থাকি, এদিক সেদিক করতে থাকি, কিন্তু আমার ঘুম যেন কোথায় হারিয়ে যায়। আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত না আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত না শুনব, ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আবু সুফিয়ান এবার ডাক দিয়ে বলছে, উতবা সাহেবা রে, আমার মনের ভিতরে একটি কথা ঘুরপাক খাচ্ছে, আমার দিন এক বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা কি শুনবা? উতবা সাহেবা বলে, স্যার, আমাদের নেতা, আপনি হলেন মক্কার বড় নেতা, আপনি বলবেন না তো কে বলবে? অতএব আপনি বলুন, আপনার মন কোন বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, আপনার দিলের ভিতর কোন কথা ঘুরপাক খাচ্ছে? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, উতবা সাহেবা রে, আমার মন সাক্ষ্য দিচ্ছি, আমার দিলের ভিতরে ঘুরপাক খাচ্ছে, আমরা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, যতই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করি, একদিন না একদিন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের আলো গোটা পৃথিবীতে পৌঁছিয়ে দিবে। আমার ভাইরা, কোরআনের আলো সমস্ত পৃথিবীতে পৌঁছেছে কিনা? আল্লাহ তাআলা কোরআনের আলোকে গোটা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। এবার উতবা সাহেবা ডাক দিয়ে বলে, নেতা, আপনি আমাদের সবচেয়ে বড় নেতা, আপনি আমাদের সবচেয়ে বড় নেতা হয়ে মুহাম্মদ আমিনের এত বড় সফলতার কথা যদি আপনি বলেন, তাহলে আমাদের মন তো দুর্বল হয়ে যায় যে আপনি কিভাবে মুহাম্মদের সফলতা চান। আবু সুফিয়ান বলে, উতবা সাহেবা, আমিও তো মুহাম্মদের সফলতা চাই না, তবে আমার মন যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, শুধু এই কথাটা তোমাদেরকে বললাম। আমার ভাইয়েরা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে এমন ভালো কথা বলতেন। তিনি আরেকবার একটি ভালো কথা বলেছিলেন, বলবো আপনাদেরকে, শুনবেন তো ইনশাল্লাহ? কে কে ঘুমাচ্ছেন হাত উঠান। ঘুমাইতেছে তো, ঘুমাচ্ছেন না তো কেউ? আমার ভাইয়েরা, ঘুমাবেন না, মনোযোগ দিয়ে শুনলে, আপনারা যেভাবে শুনতেছেন আমারও বলতে ভালো লাগতেছে। আসেন একটু জিকির করি। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। নৌকা চলে না মাঝি ছাড়া, লঞ্চ চলে না সারেং ছাড়া, ঠিক না?
নৌকা চলে না মাঝি ছাড়া, লঞ্চ চলে না সারেং ছাড়া। বলুন পৃথিবী কি চলতে পারে আল্লাহ ছাড়া? পৃথিবী কি চলতে পারে আল্লাহ ছাড়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, ঠিক কিনা? গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া। বলুন পৃথিবী কি চলতে পারে আল্লাহ ছাড়া? পৃথিবী কি চলতে পারে আল্লাহ ছাড়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, মুশরিক ছিলেন, তখনও তিনি মাঝে মাঝে এমন ভালো কথা বলে ফেলতেন যে ভালো কথাগুলো ইসলামের পক্ষে চলে যাইত। তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন, কিন্তু মিথ্যা বলতে পারতেন না। বাদশাহ নাজাশির সামনে যাওয়ার পরে মুসলমানদের ব্যাপারে অভিযোগ শোনার জন্য বাদশাহ ওনাকে ডাকলেন। সেখানেও গিয়ে তিনি আমাদের নবীর নামে সাহাবীদের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলতে পারেন নাই, তিনি সত্য কথাটাই বলেছিলেন। তিনি আরেকবার একটা ভালো কথা বলেছিলেন, শুনবেন তো ইনশাআল্লাহ। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই উনার মেয়ে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর রসুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নবীজির সাথে মদিনায় চলে গিয়েছিলেন। কার মেয়ে? জোরে বলেন কার মেয়ে? আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর ছিলেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর ছিলেন, তেমনি ভাবে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি ছিলেন? শ্বশুর ছিলেন। তিনি ওনার মেয়ে উম্মে হাবিবা পিতা ইসলাম ধর্ম গ্রহণের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির সাথে মদিনায় চলে গেলেন। একদিন আবু সুফিয়ানের স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী, আমাদের মেয়েটা যে ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের শত্রুর সাথে মদিনায় চলে গেছে। মুহাম্মদের সাথে আমাদের শত্রুতা, আমাদের সাথে মুহাম্মদের শত্রুতা, এই শত্রুতার জাল যদি সে আমাদের মেয়েটার উপর মিটাই, আমার ভাইয়ের আমাদের দেশে যা হয় আর কি। দামান কোনো কারণে শ্বশুরের সাথে লাইকা গেছে। কার সাথে? আর বাড়িতে গিয়া বিবি সাহেবের ঘুষায় দাঁত ফালাই দেন, ঠিক কি না? আমার ভাইরা, শ্বশুরের সাথে লাগলে কি বউ মারতিব নাকি? বাঙালি আর কিছু ফারুক আর না ফারুক, বউ ফিটাইবার লাগে এক্সপার্ট, ঠিক কি না? আমার ভাইরা, স্ত্রীকে মারা যাবে না, তাদেরকে মারার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। স্ত্রী তো আপনার স্ত্রী, আপনার শ্বশুরের ছোট মেয়ে ছিল, আপনি আপনার ছোট মেয়েটাকে কত মোহাব্বত করেন। আপনার শ্বশুর শাশুড়ি তাদের কলিজাটা আপনার হাতে উঠাইয়া দিছে, আপনি কিভাবে তাকে প্রহার করেন, আঘাত করেন। বলবেন হুজুর, এখন আমার কথা না শুনলে কি কিছু করব না? নামাজ রোজা না পড়লে কি কিছু বলা যাবে না? হ্যাঁ, বলতে পারবেন। কোরআনে আছে, স্ত্রী যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আপনার কথা না শুনে, ফাইজুহুন্না, সর্বপ্রথম তাকে ওয়াজ করবেন। কি করবেন? মসজিদে ইমাম সাহেব আনায় ওয়াজ করতেইব না, আপনি ওয়াজ করবেন, তাকে বুঝাবেন। বোঝানোর পরে যদি না হয়, তাহলে বিছানা আলাদা করবেন। দেখবেন, সাবধান, ঘর আবার আলাদা করবেন না, বিছানা, যে তোমার শাস্তি হইলো তুমি আমার সাথে একই খাটে আর ঘুমাতে পারবা না, আলাদা করে দিবেন। এরপরেও যদি না হয়, হালকা বেত্রাঘাত করা যাবে। এখন বেদটা কত লম্বা হবে সেটিও আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলে দিয়েছেন যে বেদ দ্বারা আপনি স্ত্রীকে আঘাত করবেন, আধ হাত লম্বা হবে। কয় হাত? আর 1 আঙ্গুল মোটা হবে।
এখন মনে মনে অনেকে ভাবতেছে, হুজুর যে বেতের কথা বলছেন বাড়ি দিলে জীবনে ব্যথা পাইতো না। আবার অনেকে ভাবতেছে, যুবকেরা আছে, যে হুজুর সমস্যা নাই, 3 সুতি রড দিয়া বানিয়ে নিয়ে আমি। কি দিয়ে বানিয়ে নিয়ে আইব? 3 সুতি রড দিয়া আধা তৈরি চলবে, এক বাড়ি দিব একেবারে মাথা ফাটাই ফেলবে। আমার ভাইয়েরা, রড দিয়ে বানালে হবে না, সেটির ধরন আকৃতি কি হবে সেটিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেটা ঢাল জাতীয় হতে হবে। আবার এটা দিয়া নাকে মুখে আঘাত করা যাবে না, নরম জায়গা দিয়ে বাড়ি দিতে হবে। এখন এলাকার মহিলারা যারা আছে তারা আবার খুব খুশি হয়ে গেছে যে এতদিন পরে আমাদের পক্ষে একজন হুজুর পাইছি। কার পক্ষে? আমরার পক্ষে একজন হুজুর পাইছি, যে এই হুজুরটারে প্রত্যেক বছর দাওয়াত দিয়ে আনতেইব। যে এই বেত দ্বারা লাঠি দ্বারা আঘাত করার কথা বলছে, সারাদিন ফিটাইলেও ব্যথা পাবো না। আমার মা বোনেরা, আপনাদেরকেও বলবো, আপনি যদি আপনার প্রতি যদি স্বামী অসন্তুষ্ট থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে মহিলা মারা গিয়েছে আর তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, সে জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? তাহলে স্বামীকে অসন্তুষ্টি করে জান্নাতে যাওয়া যাবে? আমার ভাইয়েরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে খাবার নাই, হাসান হুসাইন এসে খাবার চাইছে, মা খাবার দাও। ঘরের মধ্যে খাবার নাই, তিনি খাবার কোথায় থেকে দিবেন? তিনি একটু রাগ করে ফেললেন, বললেন, তোমরা শুধু আমার কাছে খাবার চাও, তোমরা বাবার কাছে খাবার চাইতে পারো না। এই কথা বলছে এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করতে চাইলেন। তিনি এই কথা শুনে ফেলেছেন এবং রাগ করে ফেলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা এটা ছিল না স্বামীকে কষ্ট দেওয়া, কিন্তু স্বামী হঠাৎ এসে শুনে ফেলেছে। তিনি রাগ করে ফেললেন, ঘর থেকে বের হয়ে গেলেন, আর ঘরে আসে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন স্বামী রাগ করে ফেলেছে। তিনি স্বামীর কাছে গেলেন, তার রাগ ভাঙ্গিয়ে, গোসা ভাঙ্গিয়ে তারে আবার ঘরে নিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল মারফত জানায় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরের দিন যখন হযরত ফাতেমার দেখা হলো, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, গতকাল তুমি যে কাজটি করেছো, আলীর রাগ ভাঙ্গিয়ে তাকে বাড়িতে নিয়ে এসেছো, যদি তুমি এই কাজটি না করতা আর তোমার মৃত্যু হয়ে যাইতো, আলী তোমার উপর অসন্তুষ্ট থাকতো, তাহলে আমি রাসূল তোমার জানাজাতে অংশগ্রহণ করতাম না। নবীর মেয়ে, এরপরে আল্লাহ রসুলের কত সতর্কবাণী ছিল, তুমি আমার মেয়ে হতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে হিসাবে তুমি যে পার পেয়ে যাবে, স্বামীর সাথে বিয়াদবি করবে, এর সুযোগ, এর পারমিশন তোমাকে দেওয়া হয়নি। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আল্লাহ যদি এই পৃথিবীতে কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতেন, তাহলে দুনিয়ার স্ত্রীদেরকে অনুমতি দিতেন তারা যেন স্বামীর পায়ে পড়ে সেজদা করে। যেহেতু সেজদা করার বিধান এই যুগে নাই, এই জন্য আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তবে আল্লাহর পরেই নারীদের জন্য তাদের স্বামীকে সেজদা করতে হবে, স্বামীকে সম্মান করতে হবে, মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বলছিলাম যে কথা, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নেওয়ার জন্য তিনি মদিনায় চলে গেলেন। মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিচ্ছে আর ডাক দিয়ে বলছে, হে মা উম্মে হাবিবা, দরজা খুলো, দরজা খুলে দেখো রে মা কে এসেছে। আমি তোমার পিতা আবু সুফিয়ান মক্কা থেকে এসেছি তোমাকে দেখার জন্য রে মা, দরজা খুলো। আল্লাহু তাআলা দরজা খুললেন, তাকায় দেখেন পিতা দরজার সামনে দাঁড়ানো। তিনি আস্তে করে পিছনের দিকে গেলেন, আর খাটের উপর যে বিছানাটা ছিল, ওই বিছানাটা ওটাই এক সাইডে রেখে দিলেন। আবু সুফিয়ান তো অবাক। আমার ভাইয়েরা, আপনাদের দেশের নিয়ম কি? মেয়েদের বাবারা যখন মেয়েকে দেখার জন্য তাদের স্বামীর বাড়িতে আসে, মেয়েরা কি বিছানা উঠায় না বিছায়? বিছায়। আবু সুফিয়ান বলে, ঘটনা কি? আমার এই দিদি দেখে আমার মেয়ে বিছানা উঠায়। ডাক দিয়ে বলছে, হে মা উম্মে হাবিবা, মেয়েদের বাবারা যখন তাদের মেয়েকে দেখার জন্য তাদের স্বামীর বাড়িতে যায়, মেয়েরা বাবাকে বসার জন্য সুন্দর সুন্দর বিছানা বিছিয়ে দেয় রে মা। কিন্তু তুমি আমাকে দেখে খাটের উপর যে ছিঁড়াপাড়া বিছানাটা ছিল, ওই বিছানাটা উঠাই এক সাইডে রেখে দিলা রে মা।
আমি তোমার কাছে জানতে চাই, আমি আবু সুফিয়ান কি এই সিরাফারা বিছানায় বসার যোগ্য না, নাকি এই বিছানাটা আমি আবু সুফিয়ানের যোগ্য না? কোন নতুন বিছানা বিছাইবা কোনটারে মা জানতে চাই। আমার ভাইয়েরা, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, এই বিছানাটা আপনার যোগ্য না, এই কথাটা ঠিক না। এই বিছানাটা আপনার যোগ্য না, এই কথাটা ঠিক নয়। কারণ আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন সারা দিন দাওয়াত ও তাবলীগের কাজ করে ক্লান্ত হয়ে রাতের বেলা এসে এই বিছানার উপর ঘুমায়। যে বিছানায় আমার প্রাণের স্বামী ঘুমায়, সেই বিছানায় আপনার মতো একজন মুশরিককে বসার জায়গা দিতে পারি না। আমার ভাইরা, স্বামীর বিছানায় বাবাকে বসতে দিবে না, স্বামীর সাথে কি সম্পর্ক খারাপ না ভালো? আর আসতে বলেন, খারাপ না ভালো? আমার ভাইয়েরা, আবু সুফিয়ানের বুঝে আসছে যে যেই চিন্তা করে কুচিন্তা করে আসছে, এটা তো ঠিক না। দেখা যাচ্ছে আমার মেয়ে মুহাম্মদকে খুব ভালোবাসে। এবার আবু সুফিয়ান পরীক্ষা করার জন্য, নিশ্চিত হওয়ার জন্য আবার বলছে, হে মা উম্মে হাবিবা, তুমি যখন মক্কায় ছিলে রে মা, তোমার পরনে কিছুক্ষণ পর পর তুমি পোশাক পরিবর্তন করতে। সকালে এক ধরনের পোশাক, দুপুরে আরেক ধরনের পোশাক, আর রাতের বেলা আরেক ধরনের পোশাক। কিছুক্ষণ পর পর তুমি পোশাক পরিবর্তন করতে। তোমার খাবারের টেবিলে বিভিন্ন রকমের গোশত, ফলমূল ছিল। হে মা উম্মে হাবিবা, কিন্তু তুমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এই ফকিরের সাথে মদিনায় আসার কারণে না খাইতে তোমার হাড্ডিগুলো বেসে গেছে রে মা। হে মা উম্মে হাবিবা, তোমার পরনে ছিঁড়া ফাড়া কাপড় দেখা যায়, পোশাক দেখা যায় রে মা। আমার মনে হয় তুমি যদি আর কিছুদিন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এই ফকিরের সাথে মদিনায় থাকো, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আমার স্বামীকে অপমান করে কটাক্ষ করে কথা বলার অধিকার আপনাকে দেয় নাই। আপনি যদি আর একবার আমার স্বামীকে অপমান করে কথা বলেন, আপনি আমার পিতা হতে পারেন, আপনাকে এখান থেকে বের করে দিতে দ্বিধাবোধ করব না। আবু সুফিয়ানের বুঝে এসে গেছে যে মুহাম্মদের সাথে তার মেয়ের সম্পর্ক খুবই ভালো। এবার সে একটা ভালো কথা বললেন, ডাক দিয়ে বলেন, হে উম্মে হাবিবা, আমরা যখন মক্কায় ছিলাম রে মা, আমরা মনে করতাম মুহাম্মদ তোমার উপর অত্যাচার করে, অবিচার করে। কিন্তু তোমার জবানের কথা শুনে মনে হয় মুহাম্মদ আমিনের যতগুলো স্ত্রী আছে সকলের চাইতে সে সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসে, তোমাকে বেশি মহাব্বত করে রে মা। হে মা উম্মে হাবিবা, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছ, এই জন্য আমি মনের মধ্যে কষ্ট পাই নাই রে মা। হে মা উম্মে হাবিবা, আমি এখান থেকে চলে যাব, যাওয়ার আগে তোমাকে পরামর্শ দিয়ে যেতে চাই, তোমাকে নসিহত করে যেতে চাই। তোমার ভাগ্য ভালো রে মা। হে মা উম্মে হাবিবা, তোমার ভাগ্য ভালো, মুহাম্মদ আমিনের মতো একজন ব্যক্তিকে স্বামী হিসেবে পেয়েছো। তুমি তার খেদমত মন ভরে করবা, প্রাণ ভরে করবা। কারণ মুহাম্মদ এখন শুধু মক্কার নেতা নয়, মদিনার নেতা নয়, আল্লাহ তাআলা তোমার স্বামীকে গোটা পৃথিবীর নেতা বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অল্প অল্প করে করে আমি গুণাবলীগুলো শেষ করে দিচ্ছি। 3 নম্বর গুণ হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদের 3 নম্বর কোয়ালিটি হলো তারা সদা সর্বদা সব কাজে ভরসা করবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর, নাকি কোনো মাজারের উপর, কোনো খাজা বাবার উপর। ভরসা করবে কার উপর? আমার ভাইরা, অনেক মানুষ বুঝে না, তার আল্লাহর কাছে না আছে, মাজারে গিয়ে চাই। সবাই না, অনেকে তো গিয়ে মাজার জিয়ারত করে, জিয়ারত করা ভালো কাজ, কিন্তু মাজারে গিয়ে অনেকে শিরিকও করে কি করে না। আবার মাজারে যাই, বাসের মধ্যে ব্যানার লাগায় গান গাইতে গাইতে, মাইক বাজাতে বাজাতে যায় আর গান গাই, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার থেকে। ঠিক কিনা আমার ভাইরা? এই গানটি যদি ওইভাবে গাইতো কতই না সুন্দর হতো। কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। আমার ভাইরা, এই দুনিয়াতে মানুষ
মানুষের কাছে কিছু চাইতে পারে, পাইতেও পারে আবার নাও পাইতে পারে, খালি হাতে চলে আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে চাইবে সে কখনো খালি হাতে ফিরবে না। যত দোয়া বান্দা করবে আল্লাহ তাআলা সকল দোয়াগুলো কবুল করে নেন। এখন বলবেন হুজুর দোয়া কবুল হয় বুঝবো কেমনে? দোয়া করছি সন্তানটা সুস্থ হওয়ার জন্য, এটা মরে গেছে। দোয়া করছি ধন সম্পদ বাড়ার জন্য, আমি আরো গরিব হয়ে গেছি। আমার ভাইরা বুঝতে হবে দোয়া কবুল হয় তিন পদ্ধতিতে। জোরে বলেন কই পদ্ধতিতে? আমার ইমানদার মুসলমান ভাই বোনেরা, মানুষ যত দোয়া করে তিন পদ্ধতিতে কবুল হয়। এক পদ্ধতি হলো বান্দা আল্লাহর কাছে যা চায় তাই পেয়ে যায়। আরেক পদ্ধতি হলো আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দেয় না, কিন্তু অন্য কিছু দিয়া দেয়। যেমন আগামীকাল তার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, রাতের বেলা দোয়া করেছে, আল্লাহ অ্যাক্সিডেন্ট মাফ করে দিছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেক প্রকার হলো নগদও দেয় না, অ্যাক্সিডেন্টও মাফ করায় না, কিন্তু আখেরাতে বান্দা গিয়ে দেখবে তার জন্য নেকের পাল্লা ভারী হয়ে আছে, বড় বড় পাহাড়ের মতো সে তার নেক আমলগুলোকে দেখতে পাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার নিয়ম হলো রাত যখন গভীর হয় দুনিয়া তত নীরব হয়ে যায়, মানুষেরা ঘুমানোর জন্য বিছানায় চলে যায়। এমনকি অফিস আদালত বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, বাজার বন্ধ হয়ে যায়, এমনকি চৌকিদারের পাহারাদারের টহল পর্যন্ত বন্ধ হয়ে যায়। পাহারাদারও বসে উঙ্গানো শুরু করে দেয়। যখন দুনিয়ার সকল মানুষের টহল বন্ধ হয়ে যায়, কেউ বিপদে পড়লে কেউ আসতে পারে না, বাঁচাতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষ ঘুমের ঘরে অচেতন। সেই গভীর রজনীতে মানুষের দরজা বন্ধ হয়ে যায় আর আল্লাহ তাআলার দরজা খুলে যায়। এই গভীর রাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সব কিছু মঞ্জুর করে নিবেন। দুনিয়াতে আসামিকে মানুষ খুঁজে শাস্তি দেওয়ার জন্য, অপরাধীকে আমরা খুঁজি বিচার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি হলেন এমন বান্দা যিনি বান্দাকে খোঁজেন শাস্তি দেওয়ার জন্য না, মাফ করার জন্য। বান্দাকে আল্লাহ তাআলা শেষ রজনীতে ডাকতে থাকে, বলতে থাকে, বান্দারে, ও আমার বান্দা বান্দি, এমন কেউ আছো কি যে আমার কাছে রিজিক চাইবে? আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়ে দিব। এমন কি কেউ আছো যে বিপদ আপদে আছো? আমি আল্লাহ তাআলা বিপদ আপদ মুক্ত করে দিব। এমন কি কেউ আছো অন্য কোনো সমস্যায় আছো, কবিরা গুনাহ করে ফেলেছো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। মানুষেরা বুঝে না, তারা বিভিন্ন মাজার বানায় ভণ্ডামি করে। আমার ভাইয়েরা, মাজার তো ওলিয়া উলিয়াদের আছে, আমরা মানি, মাজারে আমরা যাই, জিয়ারত করি, কিন্তু যারা মাজারে গিয়ে গোলাপ জল ছিটায় আর বেদাতি কর্মকাণ্ড করে, শিরিক করে, আমরা তাদের বিরুদ্ধে বলি। অনেকে বোঝে না, মনে করে যে আমরা পীর মুর্শিদ আর মাজারের বিরুদ্ধে। আমি নিজেও একজন হক্কানি পীরের মুরিদ, এমন পীরের মুরিদ না যে বলে যে আমার মুরিদ হইলে নামাজ রোজা রাখবে না। যেখানে যাবেন সেখানেই দেখবেন খাজার মাজার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আপনি তার মাজারে যান, জিয়ারত করেন, বড়ই সওয়াবের কাজ। কিন্তু যেখানে সেখানে ওনার নাম ভাঙিয়ে, ওনার নাম লাগিয়ে মাজার তৈরি করে, গলার গায়ের মধ্যে চোট লাগিয়ে, মাথার মধ্যে জট লাগিয়ে যারা শিরকি বেদাতি করে, আমরা তাদের বিরুদ্ধে জুড়ে বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। দাড়ির খবর নাই, মুছ রাখছে 3.5 হাত লম্বা, মুছের জ্বালায় ভাত খাইতে পারে না, মুড়িদারা মুছ আলগি দিয়া ধরে আর তরে দিয়া খাবার ঢুকায়। আমার ভাইরা, নবীজির সুন্নত হলো হাদিস থেকে যা প্রমাণিত, আল্লাহ রসুল বলছেন মুছকে কিচি দিয়ে একেবারে চামড়ার সাথে লাগাই ফেলবা, কামানো যাবে না, কামানো মাকরু, কিচি দিয়ে বাট্টি করে রাখা। আর ওয়াফুল লোহা, দাড়িকে তোমরা লম্বা করো। কিন্তু অনেকে বুঝে না, দাড়িও লম্বা করে, মুছও লম্বা করে, ঠিক কিনা? মুছ যদি কেউ লম্বা করে আর এটার সাথে পানি লাগায় খায়, এটারও গুনাহ হবে।
বলছিলাম যে কথা, সদা সর্বদা আল্লাহর কাছে ভরসা করব, আল্লাহর কাছে চাইব, ওলিয়া উলিয়াদের কাছে আমরা জিয়ারত করব, তাদের দারাজাত বুলন্দের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন সকল ওলিয়া উলিয়াদেরকে কবুল করেন এবং তাদেরকে গুনাহ খাতা থেকে থাকলে মাফ করে জান্নাতবাসী করেন, জান্নাতে আল্লাহ তাআলা যেন তাদের দারাজাত বুলন্দ করেন। আমি কি চাঁদা করে শেষ করি? আচ্ছা আমার ভাইয়েরা, মোমেন বান্দাদের 4 নাম্বার গুণ কি আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মোমেন বান্দা যারা, তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আপনার সব আমলের হিসাব সহজ হয়ে যাবে। নামাজের হিসাবে আটকে গেলে সব আমলের হিসাবে আপনি আটকে যাবেন। মোমেন বান্দাদের 5 নাম্বার গুণ, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুমিন বান্দাদের 5 নাম্বার গুণ হলো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে নাজ ও নিয়ামত দান করেছি, অসংখ্য টাকা পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, সে কোনো কৃপণতা করে না, তার সম্পদ তার পরিজনের পেছনে খরচ করে, আর আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। এখন অনেকে বলবে, হুজুর এখন আর মজা লাগছে না। কি লাগছে না? এতক্ষণ তো ভালোই লাগছে, কিন্তু মুমিন হইতে গেলে যে দান খয়রাত করণ লাগবো, এটা তো বুঝি না। আমার ভাইয়েরা, মুমিন হতে গেলে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ইমানদার হতে গেলে তোমার পছন্দের সম্পদ থেকে দান করতে হবে। এখন কে কে উঠবেন? হাত উঠান। এখন যে উঠবেন আমরা মনে করবো আপনি বখিল মানুষ, কৃপণ মানুষ, আপনি ভয়ে উঠে যাচ্ছেন। আমার ভাইয়েরা, দানশীলকে আল্লাহ পছন্দ করেন। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস। দানশীল ব্যক্তি আল্লাহর নিকট